শেষ হয়েছে বিপিএল এর চলতি আসরের সিলেট পর্বের খেলা। ভেন্যু হিসেবে চট্টগ্রাম বাতিল হওয়ায় সিলেটে অনুষ্ঠিত হয়েছে এই পর্বের ম্যাচগুলো। এবার অপেক্ষা ঢাকা পর্বের। তার আগে জেনে নেওয়া যাক কেমন হলো সিলেট পর্ব, প্লে অফে যেতে পারে কোন কোন দল আর ব্যাটে বলে শীর্ষে কারা। 2012 সাল থেকে শুরু হওয়া বিপিএল এর ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঢাকার পরিবর্তে সিলেটে উদ্বোধন হয় এই টুর্নামেন্টের, যেখানে 6টি দল খেলে মোট 24টি ম্যাচ। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে এরই মধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছে 3টি দল। ঢাকা পর্বে একটি জায়গার জন্য লড়বে বাকি 3টি দল। 8 ম্যাচে 6 জয় আর 2 হারে 12 পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়া 7 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম ও 9 ম্যাচে 5 জয়ে সমান 10 পয়েন্ট নিয়ে তালিকার 3-এ থাকা স্বাগতিক সিলেট টাইটান্সও নিশ্চিত করে ফেলেছে সুপার 4। বাকি একটি জায়গার জন্য লড়বে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। আগের আসরের মতো এবারের আসর ভাগ্য বদল হয়নি ঢাকার। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলা ঢাকা মাত্র 2 জয় নিয়ে আছে টেবিলের 5 নম্বরে। টেবিলের তলানির দিকে থাকলেও তাদের সামনে সুযোগ রয়েছে প্লে অফে খেলার। সেক্ষেত্রে তাদের পরবর্তী 2 ম্যাচেই তুলে নিতে হবে জয়। এছাড়াও তাকিয়ে থাকতে হবে রংপুরের হারের দিকে। অনেক প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসা নোয়াখালীর অবস্থাও ঢাকার মতোই করুন। 8 ম্যাচে 2 জয় নিয়ে টেবিলের তলানিতে থাকা নোয়াখালীকেও প্লে অফে খেলতে হলে মেলাতে হবে ঢাকার মতো একই সমীকরণ। এই দুই দলের শেষ চারের খেলার সমীকরণটা বেশ কঠিন হলেও তুলনামূলক ভালো অবস্থানে আছে রংপুর। 8 ম্যাচে 4 জয় ও 4 হার নিয়ে টেবিলে 4-এ থাকা রংপুর পরের 2 ম্যাচের একটিতে জিতলেই জায়গা করে নেবে প্লে অফে। তবে শুধু দলীয় সাফল্য নয়, ব্যক্তিগত সাফল্যও এগিয়ে টেবিলের শীর্ষে থাকা 3 দল। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক রাজশাহীর নাজমুল হোসেন শান্ত। 8 ম্যাচ খেলে তিনি করেছেন 292 রান। শুধু সর্বোচ্চ রান সংগ্রাহকই নন, চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ানও তিনি। রাজশাহীর আরেক ব্যাটার তানজিদ হাসান তামিম 8 ম্যাচে 166 রান করে আছেন শীর্ষ 10-এ। এছাড়া বল হাতে এক হ্যাট্রিক সহ 6 ম্যাচে 13 উইকেট নিয়ে 4 নম্বরে আছেন রিপন মণ্ডল। এদিকে চট্টগ্রামের অ্যাডাম রসিংটন 6 ম্যাচে 258 রান করে আছেন সেরা তিনি। চট্টগ্রামের আরেক বোলার শরীফুল ইসলাম 13 উইকেট নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে। সিলেটের ব্যাটার পারভেজ হোসেন ইমন আসরে সর্বোচ্চ 3টি 50 সহ 9 ম্যাচে 288 রান করে আছেন 2-এ। এছাড়া বোলার নাসুম আহমেদ 9 ম্যাচে 12 উইকেট নিয়ে আছেন 5 নম্বরে। আসছে 15, 16 ও 17 জানুয়ারি ঢাকায় শুরু হবে গ্রুপ পর্বের বাকি 6টি ম্যাচ, আর 19 জানুয়ারি শুরু হবে প্লে অফের লড়াই। 23 জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএল এর এবারের আসর। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।